আপনারা কি জানেন দুনিয়াতে এমন কোন মূর্তি আছে যে মূর্তি আসলেই দেখে না, আসলেই শুনে না, আসলেই জানে না, আসলেই বুঝে না, আসলেই পূজারীদের বিন্দু মাত্র কোনো উপকার করতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বড় চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, এই সমস্ত দেবদেবীর সামনে যে খাদ্য দেওয়া হয়, ওই খাদ্য যখন মাছি নিয়ে যায়, মূর্তির সামনের খাদ্য কে নিয়ে যায়? মাছি নিয়ে যায়। যার খাদ্য সে মাছি তাড়াবে দূরের কথা, মাছি ফিরাবে দূরের কথা, মাছিকে বলতেও পারে না যে তোরা আমার খাদ্যটা নিস না। কি বলেন? তারপরে বিবরণ দিয়ে আল্লাহ বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব, পূজারী যেমন দুর্বল, পূজনীয়তার সমান দুর্বল। পূজারী যেমন দুর্বল, মাছি বানাতে পারে না, পূজনীয় দেবতাটাও এত দুর্বল, মাছি তাড়াতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম উদাহরণ দিয়েছে। মুসলমানেরা মদিনায় যেমনভাবে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করার অধিকার রাখে, তেমনিভাবে ইহুদিরাও মদিনার ইহুদি বাসিন্দারাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালনের অধিকার রাখে। তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা রাসূলের সংবিধানে স্বীকৃত ছিল কিনা? রাসূলের সংবিধানে স্বীকৃত ছিল। আপনারা কি মনে করেন রাসূল সেই সংবিধানটা মন গড়াভাবে তৈরি করেছিলেন, না আল্লাহর নির্দেশ মতো? তাহলে সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন, এই মর্মে আল্লাহর কি নির্দেশ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন। এর অর্থ হইল ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। কোনো ধর্মাবলম্বীর ধর্ম পালনের পথে অন্য কোনো ধর্মাবলম্বী বাধা সৃষ্টি করতে পারবে না। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কথাটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন। তাই রাসূল মদিনা সনদে এই দোহাটা সংযুক্ত করেছেন। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, রাসূল মন গড়াভাবেই মদিনা সনদ রচনা করেছিলেন না কোরআনের নির্দেশ মতো? কোরআনের নির্দেশ মতো। কোরআনেও আল্লাহ বলেছেন কোনো ধর্মাবলম্বী ভিন্ন কোনো ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না। তাই মদিনা সনদ নামের সংবিধানেও আল্লাহ রাসূল সংযুক্ত করে দিলেন। মুসলমানেরা যেমনভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, কোনো ইহুদি মুসলমানের ধর্ম পালনে বাধা দিতে পারবে না, ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন, কোনো মুসলমান মদিনার ইহুদি বাসিন্দাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না। এটা শুধুমাত্র রাসূলের কথা না আল্লাহরও কথা? এটা আল্লাহর কথা। কিন্তু এখান থেকে অনেকের মনে একটা প্রশ্ন জাগে, এই প্রশ্নের সমাধান খুঁজে পায় না। যারা কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, এরা প্রশ্নের সমাধান খুঁজে পায় না। কোরআন শিক্ষায় শিক্ষিতও নয়, কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, এরা প্রশ্নটার সমাধান খুঁজে পায় না। কি প্রশ্ন? প্রশ্ন হলো, যেহেতু আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কাজেই সব ধর্মগুলি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই হলো প্রশ্ন। সমস্ত ধর্মই কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আপনারা জবাব দিবেন না, প্রশ্নটা বুঝলেন কিনা দেখুন। আজকাল অনেকে এই প্রশ্নের জবাব খুঁজে পায় না। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয়, তারা প্রশ্নের জবাব খুঁজে পায় না। যারা কোরআন শিক্ষায় শিক্ষিত তারা জবাব খুঁজে পায়, আর যারা কোরআন শিক্ষার আলোতে আলোকিত তারাও জবাব জানে। কি জবাব?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, স্মরণ রাখুন কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন আরেকটা প্রশ্ন চাপে আরো জটিলভাবে, সেটা কি? আল্লাহ যদি ঘোষণাই দিলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, তবে কেন সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন? গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণ করবেন না কেন? আরো জটিল প্রশ্ন দাঁড়াইল কি না? জটিল প্রশ্ন দাঁড়াইল। তাই এই দ্বিতীয় প্রশ্নটা, জটিল প্রশ্নটা সহজে অনুধাবন করার জন্য আমি আপনাদের একটি উদাহরণ দিচ্ছি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর যখন এদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, তখন কি সব ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে? না অনেকে ভুলও লেখে? যখন ভুল লেখে তখন কি পরীক্ষক বুঝতে পারে না যে এই লেখার দ্বারা সে ফেল করবে? বুঝতে পারে না? বাধা দেয় না কেন? লেখার স্বাধীনতা আছে। বাধা না দেওয়ার মানে কি পাস করবা? তাহলে বাধা দাও না কেন? নিয়ম রক্ষার জন্য। পরীক্ষক ভালোভাবেই জানে যে এই ভুল লেখার দ্বারা সে ফেল করবে, কিন্তু বাধা দেয় না নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই। বাধা দিলে পরীক্ষা থাকে না, বাধা দিলে পরীক্ষা থাকে না, এই জন্য বাধা দেওয়ার নিয়ম নাই। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা পালন করে, আল্লাহ ভালোভাবেই জানে এই ধর্ম পালন গ্রহণযোগ্য নয়। বাধা দিতে পারবে না বলেন কেন? নিয়ম নাই। বাধা দেওয়া যাবে না বলেন কেন? নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালন করে, তাহলে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই।